আমি ক্লাস 9 এ পড়ি। আমি সুজনকে অনেক ভালোবাসি। সুজন ক্লাস 10 এ পড়ে। আমরা দুজন একই স্কুলে পড়ি। দুজন দুজনকে অনেক ভালোবাসি। কিভাবে যে এমন ভালোবাসা হলো বুঝতে পারিনি। আমরা একে অপরকে না দেখে থাকতে পারি না। এভাবে আমাদের ভালোবাসা গোপনেতে চলতে থাকে। আর এভাবে আমাদের ভালোবাসার বয়স 5 টা বছর হয়ে যায়। রিলেশনের 5 বছর। সুজন এখন একটা ভালো কোম্পানিতে জব করে। পাশাপাশি পড়াশোনাও করে। আমিও পড়াশোনা করে যাচ্ছি। পাশাপাশি আমি কিছু স্টুডেন্ট পড়াই। বাড়ি থেকে কোনো বিয়ের চাপ এখন দিচ্ছে না। কিন্তু হঠাৎ করে একদিন আমার বাবা-মা বিয়ের কথা বলে এবং বিয়ের চাপ শুরু হয়ে যায়। কয় আমাকে একটা ছেলে পছন্দ করেছে তার বাবা-মা, তাই সেখানে বিয়ে দিতে চায়। একথা আমি সুজনকে জানাই এবং সুজনও আমার কথা শুনে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। প্রথম দিকে বাবা-মা রাজি হয় না। কারণ বাবা-মা যে ছেলেকে দেখেছে সে ছেলে সরকারি চাকরি করে, সুজন একটা বেসরকারিতে চাকরি করে। তাই বাবা-মা রাজি হয় না। কিন্তু আমি যেহেতু ওকে ভালোবাসি আর ওকে ছাড়া নিব না, এক প্রকার আমার জেদের কাছে হার মেনে বাবা-মা সুজনের সাথে বিয়ে দিতে বাধ্য হয়। সুজনের বাবা-মাও এই বিয়েতে রাজি ছিল না। কিন্তু সুজনের চাপে পড়ে বিয়েতে রাজি হয়। আমাদের বিয়ের জীবন 6 মাস পার হয়ে গেল। মোটামুটি আমাদের খুবই ভালো চলতেছিল। কোনো অশান্তি নেই। খুব সুন্দর শান্তিতে সংসার করছিলাম। শ্বশুরবাড়িতে সবাইকে আপন করে নেওয়ার অনেক চেষ্টা করছি। কিন্তু সবার মন জয় করতে পারলেও শাশুড়ির মন জয় করতে পারিনি। শাশুড়ি আমাকে চোখে দেখতে পারে না। সবসময়ের জন্য উঠতে বসতে একটু কটু কথা শোনায়। সুজন বলে, "তুমি টেনশন করো না, একটু মানিয়ে নাও, দেখবা একদিন মাও তোমাকে মেনে নিবে।" আর আমি সেই আশাতেই থাকি যে একদিন আমার শাশুড়ি আমাকে মেয়ে হিসাবে ভালোবেসে কাছে টেনে নিবে। এর দেখতে দেখতে বিয়ের 1টা বছর পার হয়ে যায়। আমি কনসিভ করি। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমি আর এখন আগের মতো সুজনকে দেখতে পাই না। সুজন যতটা আমাকে আগে কেয়ার করতো, ভালোবাসতো, এখন আর তার মাঝে সেই কেয়ার, সেই ভালোবাসাটা আর দেখছি না। এটা আমার কাছে আস্তে আস্তে খুবই কষ্টকর। একদিন হঠাৎ করে রাত্রিবেলা আমি সুজনের ফোনটা নিয়েছি আর সুজন তখন ওয়াশরুমে থাকে। হঠাৎ করে ওর মেসেঞ্জারে আমি ঢুকি। কারণ আমি সুজনকে বলেছিলাম যে আমি মায়ের সাথে কথা বলবো। সুজন তখন লকটা খুলে দেয়। আগে সুজনের লক আমি জানতাম, এখন আমি সুজনের লক জানি না। সুজন আমাকে বলেছে যে আমি অফিসের চাপে আর অফিসে এখানেও সবসময়ের জন্য ফোন থাকে, তাই নতুন করে লকটা দিয়েছি। কারণ সেই লকটা সবাই জেনে গিয়েছে তার জন্য। আমিও সেটা বোকার মতো মেনে নিয়েছি। আমি যখন মেসেঞ্জারে দেখলাম একটা এসএমএস এসেছে এবং একটা মেয়ে আইডি থেকে, তখন আমি কৌতূহলবশত সেই এসএমএসটা পড়ার জন্য মেসেঞ্জারে গেলাম। আর যা দেখলাম সেটা আমার কল্পনার বাহিরে ছিল। একটা মেয়ে তাকে পাঠিয়েছে সুজন আর তার একটা ঘনিষ্ঠ ছবি। দেখে বলতেছে, "দেখো জান, এই মুহূর্তটা কতটা আমাদের জন্য স্পেশাল ছিল। তোমার স্ত্রী কী করতেছে?" এটা শুনে আমি পড়ে আমার মাথাটা ঘুরিয়ে গেল। সুজন এমন সময় ওয়াশরুম থেকে বের হলো আর বলল, "তুমি তোমার মায়ের সাথে কথা বলেছ?" তখন আমি বলেছি, "হ্যাঁ বলেছি, সাথে অনেক কিছু দেখেছিও।" তখন বলে, "মানে?" তখন বলি, "এই মেয়েটা কে?" তখন সুজন কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বলে, "আমার অফিসের একটা কলিগ।" "তোমার অফিসের কলিগের সাথে তোমার এত অন্তরঙ্গ কেনই ছবি থাকবে? আর তোমাকে কেনই বলবে তোমার স্ত্রী কী করে?" আমার চোখের দিক তাকিয়ে কথা বলেনি। ও নিচের দিক তাকিয়ে বলে যে ওর ভুল হয়ে গিয়েছে। সেদিন ওর কী হয়েছিল ও নিজেই জানে না। কারণ ওর তরফ থেকে কিছুই হয়নি। মেয়েটাই ওকে জোর করেছিল আর মেয়েটা ওকে অনেক ভালোবাসে। কিন্তু ও সেদিন ওর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তখন আমি বলি, "আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি আর তুমি নিজেকে কন্ট্রোল করতে পারলে না। মাত্র এই কয়টা মাস তুমি এতটা জঘন্য।" আমি ওকে অনেক মারতেছি আর ও চুপচাপ নিচের দিকে তাকিয়ে